আপনাদের সকলকে স্বাগত জানাই সুখেন্দু টেক পরিবারে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এমএস ওয়ার্ডে সিলেকশনের শর্টকাট কি। একটি ওয়ার্ড, অনেকগুলি ওয়ার্ড বা একটি প্যারাগ্রাফের কিছুটা অংশ ভার্টিক্যালি কিংবা একটি সেন্টেন্স কিংবা একটি লাইন কিংবা একটি প্যারাগ্রাফ এমএস ওয়ার্ডে কীভাবে সিলেকশন করব তার শর্টকাট কি, শর্টকাট ট্রিপস আপনাদের আজকে জানাবো। তার আগে আমার এই সুখেন্দু টেক ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য, এবং আপনাদের টেকনোলজি বিষয়ে মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আধুনিক বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পাবেন, তাই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমাদের একটা ওয়ার্ড কীভাবে সিলেকশন করব তার শর্টকাট কি আমি দেখাবো। প্রথমে একটা এমএস ওয়ার্ড ফাইল আমি ওপেন করে নিয়েছি। এখানে অনেক টেক্সট লেখা রয়েছে। এখান থেকে যে কোনো ওয়ার্ড একটি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করার পদ্ধতিটি রয়েছে, যে ওয়ার্ডটি সিলেক্ট করব তার উপরে ডাবল ক্লিক করলেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। যে ওয়ার্ডটি সিলেক্ট করব তার উপরে ডাবল করলে ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেকশনের দ্বিতীয় শর্টকাট কিটি বলছি। আমরা এখন একটি ওয়ার্ড সিলেকশন দেখেছি, এবার যদি এই প্যারার মধ্য থেকে অনেকগুলি ওয়ার্ডকে আমি একসঙ্গে কীভাবে সিলেক্ট করব তার পদ্ধতিটি হয়েছে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল প্লাস ওই ওয়ার্ডটির উপর ডাবল ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস ডাবল ক্লিক, কন্ট্রোল প্লাস ডাবল ক্লিক, কন্ট্রোল প্লাস ডাবল ক্লিক, কন্ট্রোল প্লাস ডাবল। যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ডকে আমরা এভাবে আমরা সিলেকশন করতে পারি। আর বলি, এই সিলেকশন করার পর এখানে ইজিলি আমরা কপি করে অন্যত্র পেস্ট করে দিতে পারি, ঠিক সুন্দরভাবে চলে আসবে। একটা প্যারা থেকে কিছু ওয়ার্ড যদি আমরা বা কারোর নাম বা কোনো কিছু যদি আমরা সিলেকশন করে অটোমেটিক অন্যত্র আমরা কপি পেস্ট করতে পারছি এই শর্টকাট কির মাধ্যমে। কন্ট্রোল প্লাস ডাবল ক্লিক অন দ্য ওয়ার্ড। এমএস ওয়ার্ডের সিলেকশনের তৃতীয় শর্টকাট কিটি হচ্ছে, একটি প্যারাগ্রাফের যদি কোনো অংশ, কিছুটা অংশ আমি সিলেকশন করতে চাই, সেটা কিভাবে করব। অল্ট প্লাস মাউসে রাইট ক্লিক, এইখানে ধরো এই অংশটা আমি সিলেক্ট করলাম, এটাকে আমি কপি করে অন্যত্র পেস্ট করতে পারছি। এছাড়াও ভার্টিক্যালি কোনো অংশকে আমি সিলেক্ট করতে পারি, যেমন অল্ট প্লাস এই অংশটাকেও আমি সিলেক্ট করতে পারি। কন্ট্রোল সি করে কপি করে আমি এই জায়গায় পেস্ট করতে পারি। কোনো প্যারার জাস্ট প্রথম লেটারগুলো আমি এইভাবে সিলেক্ট করতে পারি। অল্ট প্লাস রাইট ক্লিক, লেটারগুলো কপি করতে পারি, কপি করে সেটাও আমরা অন্যত্র পেস্ট করতে পারছি। এটা দুর্দান্ত একটি শর্টকাট, যেটা অন্যভাবে সম্ভব নয়। সিলেকশনের চতুর্থ শর্টকাট কিটি হলো, কোনো সেন্টেন্সকে আমি যদি সিলেক্ট করতে চাই তখন কি করতে হবে না, কিবোর্ডে কন্ট্রোল এবং সেন্টেন্সে যে কোনো জায়গায় কন্ট্রোল কি প্রেস করে সেন্টেন্সে কোনো জায়গায় ক্লিক করে দিতে হবে। একটা সেন্টেন্স সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল প্লাস সেন্টেন্সটি যে কোনো একটা অংশে সিলেক্ট, কন্ট্রোল প্লাস সেন্টেন্সটি যে কোনো অংশ ক্লিক করলেই সেন্টেন্সটি সিলেকশন হয়ে যাবে। এরপরে আমি আগেই বলেছিলাম যে ওয়ার্ডে সিলেকশন বারটা কোথায় থাকে। ওয়ার্ডের সিলেকশন বারটা হচ্ছে এই অংশটা, এই যে সাদা অংশটা, এইটা হচ্ছে সিলেকশন বার।
এই সেন্টেন্সের এই যে প্যারা, এই প্যারার যে কোনো একটা লাইন আমি ফার্স্ট লাইনটা সিলেক্ট করব, এইভাবেও আমি করতে পারি। তো ফার্স্ট লাইনটা সিলেকশন করার জন্য এই যে ফার্স্ট লাইনের সোজা সিলেকশন বার, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। ফার্স্ট লাইন যে কোনো লাইন, এখানে এসে সিলেকশন বারে এসে জাস্ট লাইনে সোজা এসে সিলেকশন বারে ক্লিক করো, লাইনটি ক্লিক হয়ে যাচ্ছে। যে কোনো লাইনে সোজা এসে এটা হচ্ছে সিলেকশন বারে ক্লিক করে লাইনটি ক্লিক সিলেকশন হয়ে যাচ্ছে। এরপরে সিলেকশনের শর্টকাট কির শেষ শর্টকাটটি হলো কোনো, এখানে দেখো 1 2 3 4টি প্যারা রয়েছে, কোনো একটা প্যারাগ্রাফ আমি সিলেকশন করব। সেটা কি, ট্রিপল ক্লিক অন দ্য প্যারাগ্রাফ, 3বার ক্লিক করে প্যারাগ্রাফটি সিলেকশন হয়ে যাবে। আরেকটা প্রসেস আছে, ডাবল ক্লিক যদি করি, এই সিলেকশন বারে ডাবল ক্লিক যদি করি প্যারাগ্রাফটাও সিলেকশন হয়ে যাবে। ডাবল ক্লিক অন সিলেকশন বার। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে।